রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন দলটির মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের ত্যাগী নেতা, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং আমাদের বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় মানুষ বাবু গয়েশ্বর চন্দ্র রায় আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। এই দেশের পানি নিয়ে যারা কথা বলেন, পড়াশোনা করেন এবং যারা দেশকে এই বিষয়ে সবসময় সামনে রাখার চেষ্টা করেন, তাদের জ্ঞান, অভিজ্ঞতা, গবেষণা দিয়ে আমাদের বুয়েটের অধ্যাপক এবং আমাদের ডক্টর আইনুল নিশাত, যিনি প্রফেসর এমিরিটাস উপস্থিত আছেন। আজকে আমাদের প্রধান যিনি প্রবন্ধটি আপনাদের সামনে উপস্থিত করলেন, নাম হচ্ছে আপনার প্রফেসর নুরুল ইসলাম, যিনি আরেকজন পানি বিশেষজ্ঞ উপস্থিত আছে। আমাদের আরেকজন পানি বিশেষজ্ঞ নাহারুল ইসলাম খান আমাদের সঙ্গে উপস্থিত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ওবায়দুল ইসলাম। আমাদের রাজনৈতিক নেতা, আমাদের দলের আরেকজন বিপ্লবী নেতা, যিনি দীর্ঘকাল ধরে সেই শুনলেন আপনারা যে জাতীয় ছাত্র যখন করতেন তখন থেকে, অর্থাৎ প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনিও এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি সংগ্রামে দেশের প্রতি সংগ্রামে অবদান রেখেছেন। যেমন শামসুজ্জামান দুদু দল ভাইস চেয়ারম্যান এবং আমাদের আতাউর রহমান ঢালি আরেকজন সংগ্রামী নেতা, আমাদের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আজকে যারা এখানে আমাদের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিরা এবং গবেষক, আলোচকবৃন্দ যারা এখানে এই মহান দিবসটি সম্পর্কে, ঐতিহাসিক ফারাক্কা দিবস সম্পর্কে কথা বলেছেন। আচ্ছা, ফারাক্কা দিবস এখন আমাদের কাছে একটা প্রতীক অফ রেজিস্ট্যান্স, প্রতিরোধের একটা প্রতীক। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি সারা জীবন জনগণের জন্য সংগ্রাম করেছেন, কথা বলেছেন, কখনো ক্ষমতার কাছে চলে যাননি, ক্ষমতা তিনি টাকা নেননি কখনো, যে সারা জীবন ধরে তিনি এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। সেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে আমি প্রথমেই আন্তরিকভাবে শ্রদ্ধা এবং তাকে আমাদের সকলের ভালোবাসা জানতে চাই। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সেই দিন যে প্রতিরোধ রচনা করেছিলেন, এই দেশের দেশপ্রেমিক মানুষদেরকে নিয়ে, দলগুলোকে নিয়ে, রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে, যাদের অনেকে আজকে এখানে উপস্থিত আছেন, তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে রক্ষা করা। একটা অন্যায়, যে অন্যায়টি প্রতিবেশী দেশ করছে এই দেশের মানুষের উপরে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এবং এই অন্যায়টি শুধু একটা ছোটোখাটো অপরাধ নয়, অন্যায় নয়। এই অন্যায়টি হচ্ছে বিশাল একটা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়ার আন্দোলন, বিরুদ্ধে আন্দোলন। আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সব খানে।